আসসালামু আলাইকুম। আমি তাহাজ্জুদ নামে একটা বিশেষ করে মানে রমজান মাসে যে নিয়মের হয়, কিন্তু অন্যান্য মাসে একটু ধরেন যে এমন এমন সময় হয় যে তাহাজ্জুদ নামাজটা পড়ার মানে টাইমটা মানে যেমন ঘুমের হয় না, আজান হয়ে যায়, তখন ওইটা আমি কীভাবে কন্টিনিউ জি, ভাইজান জিজ্ঞেস করছিলেন যে তাহাজ্জুদ সালাত পড়ার নিয়মটা যদি বলে দিতেন। তাহাজ্জুদের সালাত এটা নফল সালাত। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ তাআলা বলছেন। তাহাজ্জুদ অর্থ হলো প্রচেষ্টা করা, চেষ্টা করা। আপনি রাত যে উঠবেন, রাত্রে কিন্তু কষ্ট করতে হয়। এই জন্য এক হাদিস যেটা বললাম যে আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে তিনি নিম্ন আকাশ নেমে আসেন এবং বলেন যে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে এমন আছো আমার কাছে চাইবে আমি তাকে তা দিব, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা করে দেব। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে রাত্রের তৃতীয় অংশে, রাত্রিকে তিনটা অংশ করে, তৃতীয় অংশে আপনি তাহাজ্জুদ সালাত করেন। কারণ ওই তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নিম্ন আকাশে নেমে আসে। আর এই সময়টা থাকে হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। আপনি তাহাজ্জুদ সালাতের জন্য নিয়ত করে ঘুমাইছেন যে আমি তাহাজ্জুদ সালাতটা পড়ব, সেক্ষেত্রে আপনি যদি ফজরের আজানের হাফ ঘন্টা আগেও উঠে যেতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি সালাত শেষ করে দিতে পারেন, আপনার তাহাজ্জুদ সালাত হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তেন। এজন্য আপনি যদি হাফ ঘন্টাতে আপনি সেরে নিতে পারেন, আপনি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহাজ্জুদে। বললেন 2 রিকাতের কথা বলছেন। জি, 2 রিকাত। জি, আপনি 2 রিকাত করে পড়তে হবে। এক হাদিসে আছে মাসনা মাসনা, মাসনা মাসনা 2 রিকাত করে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনা 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 6 বার বলেছে, তাহলে 12 রাকাত, তো 2 রাকাত করে তিনি পড়তে বলেছেন। আর এক হাদিসে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আর বান এখানে শব্দ আছে যে 4 রাকাত করে তিনি সালাত পড়েছেন। তো এর সৌন্দর্য লম্বা সময় জিজ্ঞেস করো না। 2 হাদিসে দুটাই প্রমাণিত হয়। এই জন্য আপনি যদি ইচ্ছা করেন 2 রাকাত করে 8 রাকাত পড়বেন, রাস্তার ভেতর পড়বেন, এটা করতে পারেন। যদি মনে করেন যে 4 রাকাত 2 রাকাত পড়ে বসলেন, আর 2 রাকাত পড়ে সালাম ফিরালেন, 4 রাকাত পড়ে, এটাও করতে পারেন, কোনো আপত্তি নেই। 2 হাদিসে 2 রকম এসছে। কোনো সময় এটা আমল করলেন, ওইটা আমল করলেন, কিন্তু আমরা বেশিরভাগ 2 রাকাত করে পড়ি, এটাই বেশি সহজ হয়। আপনি বেশি দোয়া কালাম পড়তে পারেন, সালাম ফেরানো হয়, একটু বেশি দোয়া কালাম হয়। আর যদি মনে করেন যে না আমার সময় হয়তো একটু কম আছে, 4 রাকাত একসাথে 2 রাকাত পড়ে তাশাহুদ পড়লেন, উঠে গেলেন, আর 2 রাকাত পড়ে তখন আপনি 4 রাকাত পড়ে সালাম ফেরাতে পারেন। হাদিস উভয় বুখারী মুসলিম হাদিস। টোটালি 2 রিকাত পড়বেন, ওইটা দোয়া কালাম করবেন। টোটালে 2 রাকাত পড়বেন এটা বলছিলেন? এটা হবে কি না এটা না, তাহাজ্জুদ সালাত 2 রাকাত না। তবে আপনার বলছিলাম যদি আপনি একটা আমল করেন যে আমি আমলটি নিয়মিত করব, আপনি 2 রাকাত পড়তে পারেন। তবে এটা যখন আপনার অভ্যস্ত হয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার ভালোবাসা আসলে আপনি ফুল পড়তে পারবেন। আপনি পড়তে পারেন, প্রথমে চালু করে যে আমি পারছি কি পারি না, উজু করে 2 রাকাত সালাত পড়ে আল্লাহ প্রার্থনা করেন, ওইটাও হাদিস আছে। যে আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উজু করতেন তখন এক হাদিসে 2 রাকাত সালাত করতেন, আর এক হাদিসে সাধ্যমতো করতেন। এই হাদিসটাও নফল সালাত। তো রাত্রে পড়লেন 2 রাকাত এক হাদিসে, আর এক হাদিস সাধ্যমতো পড়তেন। তা আপনি যদি মনে করেন আমি এখন কম দিয়ে চালু করি, এটা নিয়মিত রাখি, যখন আরও ভালো লাগবে তার আর বেশি করেন, আপনি পড়তে পারেন, পড়তে অসুবিধা নেই। আচ্ছা, আর একটু যে ওই বেতর তো আমরা এখানে মসজিদে পড়েনি জি জামাতে, কিন্তু ওই বেতরটা কি ওখানে বেতর ছাড়াই 2 রাকাত পড়তে পারবো? জি, বেতর যদি আপনি পড়ে নেন তাহলে আপনি পড়তে পারেন, 2 রাকাত পড়তে পারেন যদি উঠেন রাত্রে। তবে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তারা বেতরটা রেখে দেবে। শেষ রাতেই বেতর পড়াটা হাদিসের ক্ষেত্রে উত্তম, কারণ শেষ রাতের উত্তমের কথাটা বলা হয়েছে। কারণ ওই শেষ রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে তৃতীয় অংশে নেমে আসে। তাহলে ওই নামার সময়টা ডাইরেক্ট আল্লাহকে আপনার দোয়া করছেন, ওই সময়টা আপনি পেয়ে যাচ্ছেন। বিধায় ওলামাগণ বলছেন যে কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ পড়ে তাহলে ওনার বেতরটা শেষ রাতেই পড়াটাই তার জন্য বেটার হবে, কল্যাণ হবে। আচ্ছা, আমি আরেকটু এই জোহরের
একটা হাদিস আমি শুনেছি যে আমরা এই যে দুরিকাত সুন্নাত পড়ি না পরে, জি। তো 12 আর দুরিকাত যদি যারা পড়ে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এটা সঠিক না? না, জাহান্নাম হারাম হবে, জাহান্নাম হ্যাঁ, এই জান্নাত। সম্পর্কে একটু বলেন। জি, এই বিষয় জোহরের সালাত আমরা সুন্নত যে পড়ি, প্রথমে 4 রাকাত পড়ি, আবার লাস্টে 2 রাকাত। তো কোনো ব্যক্তি যদি প্রথমে 4 রাকাত পড়ে, ফজর সালাতের পূর্বে 4 রাকাত, পরে ফরজ সালাত পড়ার পরে 4 রাকাত পড়ে, তাহলে তার জন্য জান্নাত জাহান্নাম হারাম হবে বলে সহিহ হাদিস আছে। যদি আপনি আমল করেন করতে পারেন, এই সব জান্নাত। ওইটা জানছি, আমি আমল করি তো, খুব ভালো, এটা শুনেছি আমি, এই জন্য জি। আবারও কনফার্ম হচ্ছে। এটা করতে পারবেন। জোহরের নামাজটা 4 রাকাতই পড়ে, 2 থেকে 2 রাকাত। তো এটা 2 রাকাত না একসাথে 4 রাকাত? একসাথে পড়তে পারবেন, 2 রাকাত। সিরিয়াল অনুযায়ী প্রশ্ন করি। দুইটাই আপনার অপশন। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা বলে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি শুনেন, ভাই বলছেন যেটা, যে জোহর পূর্বে 4 রাকাত পড়ি আর পরে 2 রাকাত। তো আমি যদি পরে 4 রাকাত পড়ি, প্রথমে 4 রাকাত পরে 4 রাকাত, তাহলে এই মর্মে হাদিস শুনেছি, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে। এটা কি ঠিক? আমি যদি ঠিক আছে, মানে হাদিসটা ঠিক আছে। আবার এটাও আছে, আপনি জোহরের পূর্বে 2 রাকাত পড়তে পারবেন, পরে 2 রাকাত পড়তে পারবেন, এটাও সহিহ হাদিস। যদি কেউ হয়তো পূর্বে 2 রাকাত পড়লো, পরে 2 রাকাত পড়ে পড়তে পারে, বুঝলেন? হ্যাঁ, জি। যদি আপনি প্রথমে 2 রাকাত পড়তে পেরেছেন আর 2 রাকাত বাকি আছে, পরে ওটা আদায় করে নিতে পারবেন। আদায় না করলে আপনি নেকি পেলেন না, আদায় করলে নেকি পাবেন। কোনটা আগে পড়বে? না না, না, আপনার মধ্যে কোনটা আগে পড়বে? যেটা ছুটে আগে পড়বে, তারপরেরটা পড়বে। এই যে এখানে জানার বিষয়। ছুটাটা আগে পড়বে। প্রশ্ন করেন, প্রশ্ন। জি, ব্যাপারটা হলো, ধরেন যে 50 ঘর হয়ে জামা, ধরেন 50 ঘর 60 বা 100 ঘরে জামা, মুঠিটা তুলব, সরকারকে জমা দেবো, ওই মাদ্রাসা কইছে আমাকে দাও, ওই মাদ্রাসা কইছে আমাকে দাও, ওই মাদ্রাসা কইছে আমাকে দাও, তাহলে কেটা করে কি ভাগ করতে দেবে? ভাইজান জিজ্ঞেস করছিলেন যে মুঠি যে ফেতরা না, ফেতরার টাকা রমজান মাসে, ওনার প্রশ্ন হলো যে রমজান মাসে আমরা যে সিএম করেছি, তো ফেতরা যে আদায় করব, এটা কাদের ফেতরাটা দিব, এটাই প্রশ্ন। বুঝছেন তো সবাই? এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো যে ফেতরার কথা বলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তো ফেতরাটা কয় দিনের মধ্যে বিতরণ করতে হবে, কয় রমজানের মানে ঈদের কয় দিনের মধ্যে? জি, আপনি বলছি, বিষয়টা হলো যে ফেতরা যে আদায় করবেন আপনি, কাকে দিবেন? হাদিসের ভাষায় যেটা আসছে, তো আমাতুলিল মাসাকিন, ফেতরা যে আদায় দিবেন, আগে দেখবেন আপনার মিসকিন। আর জাকাত আদায়ের ক্ষেত্রে 8টি খাত আছে, ইল ফকরা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি, 8জন আসছে। কিন্তু এখানে ফেতরার ক্ষেত্রে হাদিসে স্পষ্ট করা আছে যে মিসকিনদের খাবার এটা। আপনি ফেতরাটা দেখবেন, এবং যারা সর্দার আছেন তাদের উচিত হবে যে যারা এলাকাতে মিসকিন আছে, ফকির আছে, বেশি দরিদ্র, এদের হক আগে, এটা এরা আগে পাবে। কারণ এই টাকা দিয়ে আমরা দেখেছি যে আমাদের আলিয়া মাদ্রাসায় যারা কেউ যদি থাকে, রাগ করেন না, আলিয়া মাদ্রাসার ভাইয়েরা এই ফেতরা নিতে আসে, এটা কিন্তু দৃষ্টিকটু দেখায়, ভালো দেখায়। আলহামদুলিল্লাহ, আলিয়া মাদ্রাসা আপনার বেতন আছে, আপনার ওখানে আছে, তেমনি এই টাকা পয়সাগুলো যারা মিসকিন, গরিব মিসকিন, এদের ক্ষেত্রেই হাদিসে স্পষ্ট করা আছে। তো এরা দেওয়ার পরে যদি অন্যকে দেন, কিন্তু হক এদের। আর ওই হাদিসের ক্ষেত্রে আপনি যদি যান, তাহলে 8টি খাত আছে। ফকির প্রথমে, মিসকিন, তারপরে যিনি জাকাত আদায় করেন উনি পাবেন। তো এটা জাকাত, যেহেতু জাকাতুল ফিতর, বিদায় মিসকিন, তো হকদার বেশি আগে ফকির আর মিসকিন, তারপরে যারা আছে যে 8টা খাত আছে, এরা যদি দেন মনে করেন না আসে, দিতে পারেন। কিন্তু ক্লিয়ার হয়েছে? আর কয়দিন আপনি দিবেন? কয়দিন? আপনি ঈদের পর দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ঈদের পর, তারপর যদি নাও দিতে পারেন, দেরি হয়, সমস্যা নেই। এক কথা, ঈদের সালাতের পর আপনি দিবেন। আরেকটা, আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছেন না, রোজা রাখতে পারতেছেন না। এখন একজন স্ত্রী লোককে ঠিক করা হয়েছে যে সে রোজাটা করে দিবে, 30টা রোজা করে দিবেন উনি। তো ওনার রোজাও তো, যে স্ত্রী লোক করবেন ওনারও তো খরচ, তো এটা কীভাবে? এটা বড় ভাই বলছিলেন যে আমার বাবা অসুস্থ, তো একজন মা বা মহিলা মানুষকে ঠিক করা হয়েছে যে উনি বাবার ফিদয়াটা দিবেন আর উনি খাবেন। তো
তো উনিও তো সিএম রাখছেন, তো বাবার সিএম কী হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। যে আপনার উদ্দেশ্যটা খাবারটা দেওয়া, আপনি যে খাবারটা দিয়েছেন এটাই আপনার ফিরিয়ে। উনি সিএম রাখছে আলহামদুলিল্লাহ, তো আরব মুত্তাকি মানুষের তো খাবারটা গেল, মানে খাবারটা উদ্দেশ্য আপনার, সিএমটা উদ্দেশ্য না। ওরে খাবার দিলেন, ওই খাবারটা সিএম আপনার খেয়ে সিএম রাখছে আলহামদুলিল্লাহ, আর ভালো কাজ করলো। মানে ফিদিয়া দিলেন, খাবার খেলো, এক সন্ধ্যা তারে খাবার দিলেন, মানে 30 জন মিসকিনকে 30 সন্ধ্যা 30 দিন খাবার দিলেন। তাহলে একজন মা যদি 30টা সিয়াম রাখে আপনার খাবার, বাবার ওই ফিদিয়ার খাবার, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে খাবারটা উদ্দেশ্য, ওর সিয়াম করছে, ওর জন্য করছে, কিন্তু নেকি কিন্তু আমরা বাবা পেয়ে নিয়েছি, কারণ খাবার দিয়েছেন আপনি, এই জন্য আপনার বাবা থেকে কিছু কাটা হবে, ও নেকি পেয়ে যাচ্ছে। আর এই ফিদিয়ার কথা যেটা বললেন, যে অসুস্থ ব্যক্তি যিনি অসুখ হয়ে গেছেন আর ভালো হবে না, যেমন ভাইজানের চাচা যান আব্দুল লতিফ না, ভাই বেঁচে আছেন আপনারা, বৃদ্ধ হয়েছে, উনি তারা আরও অসুস্থ হয়েছে আর ভালো হবে না, তার এই সব মানুষের জন্য ফিদিয়া দিলেন। ফিদিয়া ওলামাগণ বলছেন যে ফিদিয়াটা 1.25 কেজি চাউল, অথবা কেউ বলছেন যে 1.5 কেজি চাউল প্রত্যেকটা সিএমের বদলে যদি আপনি দিয়ে দেন তাহলে হবে। আর যদি মনে করেন আমি প্রত্যেক দিনে খাবার দিয়ে দেবো, তরকারি যা আছে আমার বাড়িতে খাবে, তাহলে আপনি করতে পারেন। এক কথা, ওকে এক সন্ধ্যা খাওয়াবেন পেট পুরো, এটা বলছি। সালাম। আমাদের গ্রামে মানে যে এই রমজান মাসের শেষ শুক্রবারে আমরা ওই আমাদের গ্রামে গোরস্থানে যে সবাই মিলে দোয়া করেন, এটার ব্যাপারে আপনি সম্মিলিত জি, ভাইজান জিজ্ঞেস করছিলেন যে আমরা শেষ শুক্রবারে গোরস্থানে গিয়ে সম্মিলিত আমরা দোয়া করার জন্য ভাইরা ডাকেন, এবং কেউ করেন, তো এটা শরীয়ত সম্মত কতটুকু? তো আসলেই আমরা তো হাদিস শুনতে চাই, তাই না? আর যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটা আপনার জন্য আমার জন্য করলেন, এটা সফলতা। যখন একটা জিনিস বাধা আসবে তখন তার বিপরীত শরীয়ত দিয়েছে, এটা আমরা বলতে ভুল করি। সেটা কি? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আপনি গ্রহণ করেন, তাহলে ওই মৃত্যু ব্যক্তির জন্য বেশি উপযুক্ত হয়েছে। কেন? আপনার মনে কী যে সবাই যদি, যখন আপনি উনি একদিন গেলেন, উনি গেলে মাঝে মাঝে যে দোয়া করছেন, তখন সবার দোয়া কিন্তু পেল। আর জামাতবদ্ধ যখন করছেন, প্রথমত এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, কোনো হাদিসে নেই জামাতবদ্ধ দোয়া করা। একজনই করলেন, আমিন আমিন বললেন, উনি কী বলেন আপনি বুঝলেন না। আপনি যখন একাই যাবেন, তখন আপনার মনের কথাগুলো বলতে পারবেন। আপনার বাবার কি না, আপনার বাবার জন্য কাঁদবেন, চোখের পানি ফেলে কতটুকু স্মরণ করবেন, 1 ঘন্টা করবেন আর 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন। যখন আপনি দোয়াটা করবেন, এটা আপনার জন্য উপযুক্ত এবং তার জন্য উপযুক্ত। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিয়াল গারকাদে রাত্রে তিনি একাই গিয়ে দোয়া করেছেন, কোনো সাহাবাদেরকে সাথে নিয়ে দোয়া করেছেন এমন কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। এই জন্য আপনার যতবার মন চাইবে বাবার কবরে আপনি মনে করছেন যাবেন, আপনি যেতে পারেন। আর আমাদের দেশে কিছু আছে যে ঈদের পর আমরা সবাই মিলে গিয়ে কবর জিয়ারত করি, এটা কিন্তু শরীয়ত সম্মত না, এটা ঠিক না। আপনার মন চাচ্ছে, এখনই মন চাচ্ছে, বাবা মারা গেছে, যে বাবার গোরস্থানের সামনে পশ্চিম দিকে মুখ করে আপনি বাবার জন্য কাজ, আল্লাহ আমার বাবা ক্ষমা করে দাও, আল্লাহ আমার বাবাকে জান্নাত ফেরদাউস দাও, আল্লাহ আমার আব্বার ইজ্জত উঠে দাও, উপরে উঠাও, এই যে আপনি বললেন। তাই আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি ওর বাবা জান্নাতে আছে, তাই এক ব্যক্তি খুব বেশি বেশি দোয়া করে, ওর সম্মানটা আল্লাহ উপরে দিয়ে দিয়েছে। এখন আল্লাহর সাথে ওর কথা হচ্ছে, আল্লাহ আমার তো এই মর্যাদা ছিল না, আমি মর্যাদা পেলাম কী করে? তিনি বলছেন যে ইস্তিগফারি ওয়ালাদিকা সালেহ, তোমার নেক্সট সন্তান তোমার জন্য বারবার দোয়া করছে, এই জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করে দিলাম। তাহলে আপনি যখন নিজে যে বাবার জন্য দোয়া করছেন, কাঁদছেন, তো আপনার দোয়াটা কবুল হবে, এবং এটা হাদিস সম্মত। আপনি একাই দোয়া করেন, এটাই সঠিক পদ্ধতি। আর যেটা করছে ভুল। বিষয় হচ্ছে যে এখানে তাহলে দিনকে নির্দিষ্ট করা যাবে না যে শুক্রবারে, হ্যাঁ, আপনি দিনকে নির্দিষ্ট করে ওই দিনে যাবেন বা ঈদ মৌসুমে একবারই যাবেন, এটা কিন্তু ভুল আমাদের। আর আপনার স্মরণ হয় না অন্য সময়তে, বা শুক্রবারই যাবেন, এটা না। আপনার এখন মন চাচ্ছে একটু দোয়া করবো বাবার জন্য, আপনি একাই যে দোয়া করেন, আলহামদুলিল্লাহ। না মহিলাদের বিষয়টা ওলামাগণ যা বিশুদ্ধ মত বলছেন, মোহাম্মদ সালেহ আল হুসাইন রহিমাল্লাহ তিনি বলছেন যে মেয়েরা না যায় ভালো, কারণ তারা সেখানে ক্রন্দন করবে, তারা আর্তনাদ করতে পারে। তবে যদি মন চায় যে না, মন মানছে না, তবে যাবে, সালাম দিয়ে ফিরে আসবে, ওখানে বেশিক্ষণ তারা অপেক্ষা করবে না, এটা ওলামাগণ বলেন, যেতে পারে। দাদা আমার যে মাসে এটা আমি জানতে চাইব,
আমাদের বর্তিয়া মসজিদে ইমাম নাই, আপনি যে আহারিস নামাজে শুনেন, এখন ইমাম সাহেব খাড়ো হয় না, নির্দিষ্ট যেহেতু ইমাম নাই নামাজ পড়াবে, মুক্তাদি আগে উঠিয়ে দিয়েছে যে ইমাম আছে এটা খাড়ি, তো ওই বিষয়টা ভালো করে ঈদগাহ তো clear করে নির্দিষ্ট দিয়েছে। ইমাম সাহেব নাই। বিষয়টা হচ্ছে আচ্ছা ভাই, প্রশ্নটা হচ্ছে কি যে মুসল্লিরা আগে উঠবে না ইমাম আগে উঠবে, মানে মুসল্লিরা দাঁড়িয়ে গেছে ইমাম যায়নি, এটা করবে আগে না মুসল্লিরা বসেই থাকবে ইমাম আগে দাঁড়াবে, এটা নির্দিষ্ট ইমাম নাই, যে ওই নামাজ পড়াবে, আমাদের কোনো ইমাম নাই। বলছি ভাই বলছিলেন যে আমাদের নির্দিষ্ট ইমাম নাই, আমরা দাঁড়ায় যাই, তারপরে ইমামকে দাঁড়াবে পাই না, তো আমরা কী করব? ইমাম যেহেতু নাই, আর আগে পরে এখানে বিষয়টা আল্লাহ রসুল সাল্লাম দাঁড়াতেন, তারপর কাতার বন্দি হয়ে দাঁড়ালে কাতা সোজা করতে বলতেন। আর এক হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমাকে না দেখলে যেন মুয়াজ্জিন সাহেব একামাত না দেয়, আমাকে দেখে মুয়াজ্জিন সাহেব একামাত দেয়। তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন দেখছেন যে আসছেন তখন একামাত দিতেন। এখন ইমাম তো আগে আসবে স্বাভাবিক, ইমাম তো আগে থাকবে, আগে থাকলে তো লোক দাঁড়াবে, এখন ইমাম নাই তো আগে লোকজনকে দাঁড়াবে। আর যেহেতু আপনাদের ইমাম নাই সেহেতু লোকজন দাঁড়াইছে, একজন পাঠাই দেন, অসুবিধা নেই, সমস্যা নেই, এটা অসুবিধা আছে। আরেকটা প্রশ্ন ছিল হুজুর, এই তো একজন আচ্ছা 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 বলুন বলুন। যে আমরা যে অজমেশ্বর সিনিয়া যে বইয়ের করে যে দান খের একটা করি মাটিতে লেখায়, অথচ রাতে করে দিয়ে দিই, কিন্তু দেওয়ার ক্ষমতা দুটো না বা দিই না পরবর্তীতে, এটা মুনাফিক কথা নাই। সুন্দর কথা ভাইজান বলছেন, বলছি ভাইজান বলছেন যে আমরা আলেম সাহেবরা বলে যে দান করো দান করো, তখন আমরা সবার দিকে হয়তো জোর করে দিয়ে দিলাম, পরে আমরা দেই না, এটা কি? যে এখন যদি আপনি ওয়াদা করেন, ওয়াদা আপনাকে আদায় করতে হবে, তো ওয়াদা যদি ভঙ্গ করেন এটা একটা মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত তিনটি, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খিয়ানত করে, আবার ঝগড়া করলে গালিগালাজ করে। আপনি ওয়াদা করেছেন দিবেন, এটাই আপনার জন্য কল্যাণ হবে, এটা সাদকা জারিয়া। আপনার কষ্ট করে হলে যেহেতু পারবেন তাই বলেছেন, না দেওয়ার কি আছে, আপনি দিবেনই, দিবেন, দেখবেন আল্লাহ বরকত দান করবে। কেউ দান করলে তার কমে না, এটা ভুল, দান করলে কমে না। আমরা মনে করি যে এই করলাম মুখ করলাম, ওয়াদা করেছেন দিবেন, আল্লাহ যেটা দেওয়ার তৌফিক দান করবে। হুজুর, এই যে আমরা যে আমিন বলি না হুজুরের সাথে সাথে, আমি বাগমারা দেখেছিলাম, আলহামদুলিল্লাহ ওখানে আল হাদিস মসজিদ দেখলাম, আগে ইমাম পুরো আমিন শেষ করলো, তারপরে মুক্তাদিরা আমিন বললো। কিন্তু আমাদের এখানে ব্যতিক্রম, যে হুজুরের কেউ হুজুরের আগে আমিন বলে দিয়ে কেউ হুজুরের সাথে সাথে, কিন্তু পরে হয় না। আসলে জি সঠিক জি কোনটা? জি, জাযাকাল্লাহ খাইর। এক ভাই বলছিলেন যে আমিন যে আমরা বলি ইমামের সাথে, তো ইমাম আগে বলবে না মুক্তাদিরা কারা? আসলে ইমাম যখন আমিন বলবেন, ইমামের সাথে সাথে মুক্তাদিরা বলবে, আগে না। কারণ আগে যদি বলা হয় তাহলে আমিনটা ইমামের আগে বলা হয়, এটা ভুল আমরা করি, এটা ভুল। কিন্তু যখন ইমাম সাহেব আমিন বলবেন, তারপরে উনি আমিন বলবেন, আর মুসল্লির আমিন বলবেন, সাথে সাথে কিন্তু ফেরেশতারাও বলবে। এই তিন, ইমাম, মুসল্লি আর ফেরেশতার আমিন যদি মিলে যায় একসাথে, তাহলে এই ব্যক্তির পূর্বে পাপগুলো ক্ষমা করা হবে। তাহলে এত মর্যাদা, এই জন্য আমিনটা ইমাম সাহেব যখন বলবেন তার আগে না বলে উনি ওলা দলিন বলবেন, তারপর আমিন শুরু করবেন, তখন মুসল্লিরা বলবেন। আর এই বললে ফেরেশতারা আমিন বলেন। এই মুসল্লি, ইমাম, মুসল্লি, ফেরেশতাদের আমিন একসাথে মিললে এদের পাপগুলো ক্ষমা করা হয়, যা বুখারী মুসলিমের হাদিস। আরেকটি করবো, সেটা হলো যে বৈঠকে যে আমরা দোয়াটা করি, বৈঠকে শেষ বৈঠকে। এটা শেষ বৈঠকে যে দোয়াটা, এটা কি যে আপনার তিনটা দোয়া আছে, এটার পরে কি আমরা এক্সট্রা দোয়া ফরজ? জি, ভাইজান জিজ্ঞেস করছিলেন যে আমরা শেষ বৈঠকে তাশাহুদে যে বসি আমরা, তো আমরা তিনটা দোয়া পড়ি, তাশাহুদ, তার দোয়া মাসুরা, দুরুদ, তার দোয়া মাসুরা, এরপরে আর কোনো দোয়া পাঠ করতে পারবো কি পারবো না? জি পারবেন। আপনি যদি একা সালাত পড়েন, যদি মনে করেন 1 ঘন্টা দোয়া পড়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনি দোয়া পড়তে পারবেন। কিন্তু এখন জামাতে ইমাম যদি হয়ে থাকেন, তাহলে আপনি সবার দিকে বুঝে সালাত পড়াবেন। আপনি যদি ধরলেন 1 ঘন্টা ধরে দোয়া, তাহলে তো বিপদে পড়ে যাবেন। আচ্ছা, বিষয় হচ্ছে আপনি একাই যখন পড়বেন ইচ্ছা মতো ওই তিনটা বাদে আমার আরবি দোয়া জানা নাই, ওই তিনটা বাদে, তাহলে কি বাংলা পাবো কিনা? করতে চাই যে এই আমাদের মানে দোয়া মাসুরা আর দুরূদ শরীফ আর যেটা শেষ হয়ে গেল, তারপরে আমি রব্বির রহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জি, এটা পড়তে পারবেন। তবে একটা দোয়া নির্দিষ্ট আল্লাহ রাসূল পড়তেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই রব্বের রহমত মানে কত সালাতে পারে, এটা শুনতে শুনতে এটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
আল্লাহ আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, যেটা দয়ামা শোনা জলান্ত নাফসি পড়ি, এরপরে নিয়মিত আল্লাহ রাসূল পড়তেন। এটা আপনি পড়বেন, এটা নিয়মিত পড়ার জন্য আল্লাহ রাসূল বলছেন, কারণ এটা অনেক মর্যাদাপূর্ণ। এরপরে যদি আপনি কোনো আয়াত পড়তে চান, আয়াত দোয়া যেগুলো পড়তে পারবেন, কোনো আপত্তি নেই। আচ্ছা ধরেন বাংলা দোয়া, ধরেন আমার তুল্লা শোনেন, বাংলা দোয়াটা ফরজ যে সালাত পড়বে, ফজর না ফরজে বাংলা দোয়া পড়বেন। ইমামের সাথে যেটা ইমামের সাথে যেটা পড়েন, এই ফরজ সালাতে বাংলা দোয়া চলে না। তারপরও ফরজ হোক আর নফল হোক, বাংলা দোয়া আসলে চলে না। তারপরও কেউ ফতোয়া দিয়েছেন নফল সালাতে না জানলে বাংলা দোয়া পড়তে পারে, এই কথা কেউ ফতোয়া দিয়েছেন। তবে আমরা বাংলা দোয়ার দিকে যাব না, একটু কষ্ট করে হলেও আরবি দোয়াগুলো শিখে নিই। আচ্ছা, আর আমি একটু অ্যাড করতে চাই যে ওই আমি মুক্তাদির কাজ হলো ইমামকে অনুসরণ করা, তাই না? তাহলে আমার কোনো কারণে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছেন, কিন্তু আমারটা কমপ্লিট হয়নি, আমি পরে করলাম, তো এটা ঠিক শুনে যাবে? জি, যদি ইমাম সাহেব আগে সালাম ফিরে দেয় আর কিছু বাকি থাকে হালকা পাতলা, আপনি সেরে নিতে পারবেন, অসুবিধা নেই। সালাম আমি পড়ে তারপরে ফিরলে জি পারবেন, তো বেশি লম্বা করবেন না, হয়তো অল্প কিছু বাকি আছে ওইটা করবেন। ইমামকে ফলো করতে হবে। এটার সাথে ইমামের আগে না হলে অসুবিধা নেই, পরে হলে অসুবিধা নেই, অনেক লম্বা করবেন না আর কি। এটার সাথে আমি একটা অ্যাড করতে চাই যে ইমাম সালাম ফিরে নিল, এখন মুক্তাদি ধরলেন আমি 2 রাকাত নামাজ পেয়েছি ইমামের সাথে, আর 2 রাকাত পাইনি, তো ইমাম ধরলেন 1 রাকাত ডান দিকে সালাম ফিরে নিল, তারপরে মুক্তাদি উঠে যাবে না সালাম ইমাম জি ভাই জিজ্ঞেস করছিলেন যে ইমাম সাহেব যে সালাম ফিরবেন, আমার হয়তো 2 রাকাত পেয়েছে আর 2 রাকাত বাকি আছে, তো 2 দিকে সালাম ফিরে দাঁড়াবো না একদিকে সালাম ফিরে দাঁড়াবো? এখন যেটা উত্তম হবে সঠিক সেটা হলো 2 দিকে সালাম ফিরালে আপনি দাঁড়াবেন। আর যদি আপনি মনে করেন একদিকে দাঁড়াতে পারেন, তবে সঠিক যেটা উত্তর 2 দিকে সালাম ফেরানোর পর দাঁড়াবেন, কারণ ওনার তখন সালাদটা শেষ, তারপর আপনি দাঁড়াবেন। আর বিষয় হচ্ছে যে সময় সংক্ষিপ্ত, একজন একটা করে প্রশ্ন করবেন, অত প্রশ্ন আর করেন না, একজন করে একটা। সালাম দাঁড়ায় আইনে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা কেউ না বলবে সঠিক নিয়মটা কি? জি জাকাল্লাহ। ভাইজান জিজ্ঞেস করছিলেন যে আমরা ইমামদের দাঁড়াই তো আর পায়ে পা যে মিলাবো, এটা সঠিক নিয়মটা কী? আসলে দেখেছি আমরা পায়ে পা ভালো করে অনেক সময় ভিড়াতে গেলে পারা হয় না, চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনি সাধ্যমতো চেষ্টা করবেন পায়ে পা মিলা যতটুকু মিলা যায়। যদি কোনো ফাঁকা কিছু থাকে এখানে ইনশাআল্লাহ ত্রুটি হবে, আপনি চেষ্টা করতেন। পায়ে তো সবার পা তো এক সমান না, এই জন্য এদিক যদি মিলে তাহলে এদিক মিলবে, পিছন দিক মানে সামনের দিক মিলালে কিন্তু আপনার পিছন দিক পড়ে যাবে, তখন পিছনে যাবে, এই জন্য এটা মিলাতে হবে। টাকনু মিলে গেল জি পিছনটা মিললে ওদিক মিলবে, কারণ সবাই তো এক সমান না। আজান দেওয়ার অবস্থায় আমরা এসে এখন দুর্গা সারা করবো আগে না আজানে যোগ দেবো না আগে? হ্যাঁ, ভাইজান জিজ্ঞেস করছিলেন যে ইমাম সাহেব যখন খুতবাতে উঠেন, তা আমি মসজিদে এসেছি, খুতবা চলছে, আমি এখন কি 2 রাকাত সুন্নাত পড়বো না কি করবো? জি, বিষয়টা হচ্ছে যে আজান দিচ্ছে মসজিদে, ও আচ্ছা আচ্ছা মসজিদে ঢুকেছে, আচ্ছা। আগে আজানের উত্তর দিবেন, মানে শুনবে আজান দাঁড়িয়ে না 2 রাকাত সুন্নাত আদায়? জি, ভাই যে জিজ্ঞেস করছিলেন যে মসজিদে আসলাম অবস্থায় মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, তা আমি কী করবো, সালাত পড়বো না উত্তর দেবো? তা হাদিসে যা আসছে ইদা সামাতুন নিদা আল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, হাদিস প্রমাণ করে যে মুয়াজ্জিন যখন আজান দিবে আজানের উত্তরটা দিবে, এটা আপনার জন্য বেশি মানে উত্তর সঠিক। কারণ যে উনি আজান দিচ্ছেন, আজান দেওয়া অবস্থায় আপনি সালাত শুরু করলেন, আপনার ব্যাঘাত ঘটতে পারে, এই জন্য মুয়াজ্জিনের আজানটার উত্তর দিলেন, নেকিটাও পেলেন, তারপরে আপনি সালাত পড়বেন, দাঁড়িয়ে থাকেন, আজানটা দাঁড়িয়ে শুয়ে দেন ইনশাআল্লাহ। এই তো আর একটা প্রশ্ন করছি, বিষয় হচ্ছে যে ওইটা প্রথম দিকে করেছিল, এখন এটা আচ্ছা আচ্ছা বুঝছি। আর একটা প্রশ্ন যে খুতবা চলছে, এখন আমি মসজিদে এসেছি, কি আমি সালাত পড়বো না মসজিদে যাবো না? আজান হয়েছে, হ্যাঁ আজান হয়েছে, খুতবা চলছে, ইমাম সাহেব এখানে, হ্যাঁ ওইটা হয়ে গেল। হ্যাঁ এই আজান হলে খুতবা হয় কি করে? বিষয় হচ্ছে এই উনি বলতে চাচ্ছে যে আজান শেষ হইলেই তো খুতবা শুরু হবে। আমি যদি আজানের শুরুতে আজান দিয়ে কি নামাজটা পড়লি, সেটা আমি কি আমার নামাজ আছে? ঠিক আছে জাকাল্লাহ। সেক্ষেত্রে জি ঠিক, সেক্ষেত্রে আগে সালাদটা পড়ে নেবে, কারণ যেহেতু খুতবার বিষয়।
এই জন্য আগে আসাই উত্তম হবে, মানে আগে হ্যাঁ, আগে আসা। আগে সালাদটা পড়ে নাও, তারপর আজান থাকলে দেওয়া না, উত্তর দেওয়া না। তবে তুমি যদি দেওয়া উত্তর, এখানে সমস্যা নেই। কারণ কেন, যে হাদিসে বলছে মুয়াজ্জিনের আজান শুনলে তুমি উত্তর দিবে, তাহলে উত্তর দেওয়ার পরে কিন্তু তুমি নেকি পাচ্ছ। আর অন্য হাদিসে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুতবা দিচ্ছেন, আর একজন আসলেন প্রবেশ করলে, তিনি সালাত না পড়ে বসে গেলে বলে তুমি দাঁড়াও, তারপর সালাত পড়ে। এই হাদিসে প্রমাণিত হয় যে খুতবা চললেও তিনি সালাত পড়তে হয়, তাহলে তুমি দুটাই ফজিলত পালা। মুয়াজ্জিন আজান দিল, সেটাও উত্তর দিলে, দুটা পড়লো, এরপরে সালাত পড়লিল, দেখবেন ইনশাআল্লাহ তোমার দুটাই ফজিলত পেয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে প্রশ্ন ছিল যে আজান দিলে তখন তো আমি পড়তে পারলাম না 2 রাকাত, এখন ফের খুতবা শুরু হয়ে গেল, তাও পড়তে পাবো না তো পড়তে পারবো, খুতবা চলাকালীন পড়া যাবে, সমস্যা নেই। পড়া যাবে সমস্যা। আসসালামু আলাইকুম। সালাম। আমি ঢাকায় থাকি, তো ওখানে বেশিরভাগ মসজিদ আরবি মসজিদ, সেক্ষেত্রে আমি পায়ে পা মিলাতে পারি না, সেক্ষেত্রে কি আমার মানে গুনাহ হবে? এটা তো যেহেতু ওয়াজিব। ভাইজান জিজ্ঞেস করছিলাম, আমি ঢাকায় থাকি, অনেক মসজিদে পায়ে পা মেলানো যায় না, তা আমি কী করতে পারি? ওই এটাই দলিল, ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আপনি আল্লাহকে সাধ্যমতো ভয় করেন। পাম ভিড়াচ্ছেন আর ও পাটা এনেছে, ভিড়াতে হবে না, ওটা আর একটা কষ্ট দেওয়া ভাই। উনি চান না, কি দরকার ভিড়া, আপনি যদি ভিড়ান পাটা এলে আর ভিড়াতে হবে, বাস এই পরিবেশ। আপনি চেষ্টা করেছেন, আপনি নাকি পেয়ে যাবেন। উনি করেন না, উনি আপনার অন্তরে আছে আমি এটা করতাম, তারপর পারেননি, ইনশাআল্লাহ নাকি পেয়ে যাবেন। আরেকটা প্রশ্ন যে হচ্ছে, আমরা যে সূরা মানে প্রতিদিন সূরা মুখ করে বললে পারে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, কবরের আযাবটা হয় না, সেটা কি শুধু রাতে পড়তে হবে নাকি দিনের বেলা পড়লে হবে? যেহেতু একবার রাতে করে ঘুমাতে হবে নাকি দিনে? জি, ভাইজান জিজ্ঞেস করছিলেন যে রাত্রে সূরা মুলক পড়লে কবরের শাস্তি মাফ হয়, তাহলে রাতে পড়তে হবে না দিনে পড়তে হবে? এখন বিষয়টা হাদিস কিন্তু রাত্রের কথা আছে, ঘুমানোর সময়, বুঝেন না? এই জন্য ঘুমানোর আগে পড়লে খুব ভালো। সব জায়গায় তো পাওয়া যায়। আমার একটা প্রশ্ন আছে, শীতের সময় আল্লাহ দোয়া কবুল করে, আমরা কি শীতের সময় শীতের তাসবিহ ছাড়া দোয়া করতে পারি? জি, সিজদার দোয়া ছাড়া অন্যান্য দোয়া আপনি পড়তে পারেন, যদি আপনার লং সময় নিয়ে আপনি সিজদা করেন। নফল সালাত আপনি একা পড়ছেন, তখন আপনি আরও দোয়া যেগুলো আছে আপনার জানা, কোরআন আয়াত না, কোরআন আয়াত না, যেগুলো হাদিসের দোয়া আপনি পড়তে পারবেন। কোরআনের আয়াত পড়া যাবে না, রুকুতে আর সিজদায় কোরআন আয়াত পড়া যাবে না। না না, বাংলা পড়া। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট প্রশ্ন, কথা হলো যে কুরবানি তো সামনে আসছে, কুরবানি কি মৃত্যু ব্যক্তি বা কাউরির নামে কি ব্যবহার করা যায়, এবং মৃত্যু ব্যক্তির জন্য কি ইফতারি দেওয়া যায়? আমার ভাই জিজ্ঞেস করছিলেন যে কুরবানি সামনে আসছে এবং ইফতার, কুরবানি কি মৃত্যু নামে ব্যক্তির নামে দেওয়া যাবে এবং ইফতারি কি মৃত্যু ব্যক্তির নামে করা যাবে? বিষয়টা হলো যে আপনি যদি কুরবানি দেন মৃত্যু ব্যক্তির নামে, তাহলে আপনি কিছু খেতে পারবেন না, গরিব মিসকিনকে পুরোটাই বন্টন করতে হবে, যারা জাকাত খাওয়ার হকদার। অনুরূপভাবে ভেতরাও আপনি সিয়াম যদি ইফতার করার মনে করেন, তাহলে গরিব মিসকিনকে খাওয়াবেন। ওলামাগণ বলছে মানে বিশেষ করে আপনার ইফতার মৃত্যু ব্যক্তির জন্য না করাই ভালো, তবে যদি মন চায় আপনার যে করাইবেনি, তাহলে আপনি খাইতে পারবেন না, মানে যারা জাকাত খাওয়ার হকদার এরা খাইতে পারবে, গরিব মিসকিনকে আপনি দেবেন না করাই ভালো। এই জন্য আপনি ওই ফেতরা ইফতার মৃত্যুর নামে আপনি করতে যাবেন না। কুরবানি দেওয়া যায়, কুরবানি যদি আপনি দেন মৃত্যুর নামে, তাহলে পুরোটাই গরিব মিসকিনদের বন্টন করে দিবেন, আপনি কিছু খাবেন না। যারা ধনী মানুষ খাইতে পারবে না, কেন গরিব মিসকিনকে খাওয়াবেন, আর ইফতার দিবেন বাড়িতে রাখা যাবে না। না, সব ওরা তো মৃত্যু নামেই দিলে তো খাবে কি করে? মৃত্যু ব্যক্তির জন্য সবচেয়ে ভালো হলো টিবল বসা বা ভালো। হ্যাঁ, দেওয়াই মৃত্যু নাকি, বিষয়টা ক্লিয়ার করতে যে না দেওয়াই মৃত্যু নামে, হ্যাঁ 7 ভাগ না, ওই যে মৃত্যু নামে শুনেন না, ওইটা আমি না করব না। ওলামাগণ বলছে আপনি দেন, তাহলে যদি আপনি দেন তাহলে আপনি খেতে পারবেন না। এক কথা মিসকিনের নামে, মিসকিন সব বন্টন করতে, এটাতে কারো অংশ নেওয়া যাবে না, ওটা ওর নামে। 7 ভাগে কুরবানি দেবেন, তাহলে ঝগড়া করবেন না। আপনি পারলে কুরবানটা ভাই যে গেছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, প্রথমত আপনি দেখতে হবে যে কবুল হচ্ছে কি হচ্ছে না। আপনি যদি একাই একটা জিনিস জান দেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একটা জান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান দিয়েছেন, এবং সাহাবাগণ চেষ্টা করে সেটা, আর এটাই কিন্তু গ্রহণযোগ্য বেশি পাওয়া যায়। একটা গরু যখন 7 ভাগা দিবেন, তখন বলে এক গোস যাবে, এটা বেশি না ওইটা ওই দিক গোস ঠ্যাং আসলো না কি আসলো, অনেক সময় চোখ এদিক যায়, ও আড়া লিখল, তখন মনে আমি চাইলাম নিল। আপনার এখানে কিন্তু একটা নিয়মটা খারাপ হয়ে গেল।
আপনি গোস্ত খাওয়ার জন্য কুরবানি করছেন না কবুলের জন্য? আল্লাহ বলছেন লা ইয়ানাল আল্লাহ লাহুমুহা ওয়ালা দিমা ওয়ালা কি ইয়ানাল তাকওয়া মিনকুম। আপনারা আল্লাহ কিন্তু গোস্ত দেখতে চান না, রক্ত দেখতে চান না, তাকওয়া দেখতে চান। আপনাকে বলবো যে আপনি যদি পারেন ছোট একটা খাসি হলেও কুরবান দেন, না পারলে একটা ভেড়া দেন। যদি না পারেন, চলছে না, তখন আপনি না পারার জন্য ভাগে যাবেন। পারলে একটা দিবেন, যদি না পারেন গরু একাই দিতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি না পারেন একটা খাসি দেন, না পারলে একটা ছাগল দেন, না পারলে একটা ভেড়া বা ভেড়ি দেন। যদি না পারেন আমার চলছে না, তখন আপনি ভাগাতে যান। এটা লাবাসাবি তখনই জায়েজ হবে যখন আপনি পারবেন না। ওলামা এটাই বলছে। বিষয় হচ্ছে যে না পারার আরেকটা যে আমার দুটা খাসি কিন্তু বাড়িরই পোষা, এখনও দাঁতেনি, কিচ্ছু হয়নি, তো সামনে কুরবানি পর্যন্ত বড় হয়েছে। যদি না দাঁতে ভাইজান জিজ্ঞেস করছেন যদি না দাঁতে কুরবানির জন্তু দিতে পোষা, পারবেন? হ্যাঁ জি, দাঁতালাটা আপনি দিবেন, এটা হাদিসে মুসলিন্না বলা হয়েছে। এখন যদি এই দাঁতালা ছাড়া দাঁতালা না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন। আর যদি এটা হৃষ্টপুষ্ট হয় না, বড় হয়েছে, লম্বা হয়েছে, বড় হয়েছে, আপনি দিতে পারবেন। আর ও ভাইয়ের ক্ষেত্রে আর একটা যে ওই ক্লিয়ার করার জন্য ভাগা ইয়েটা, আচ্ছা দেখেন, কোনো আলেম ওলামাগণ বলছেন যে ভাগা যখন দিবে তখন তোমার জন্য হলো, তোমার পরিবারের জন্য হবে না। তাহলে এখানে আপনি ফিতনায় পড়ে গেলেন। আবার কেউ বলছেন যে না, হবে, সবার হবে। তাহলে এখানে একতলাফ চলে এলো। তাহলে একতলাফ থেকে মুক্ত পাওয়ার জন্য আপনি একাই দিতে পারলে সেটাই ভালো। যখন পারবেন না, না পারলে তো আপনার মরার জন্তু খারাপ, খাওয়া তো আপনার জন্য হালাল। এমন তো হতে পারে যে 7 জনের ভিতরে কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ সুদ খায়, হ্যাঁ জি, ভাগা আবার দিলে এবার টাকা সুদ আছে না, ঘুষ আছে না, নামাজ পড়ে না, আবার ঝগড়া। এই জনের থেকে মুক্ত যদি আপনি পারেন একা, তো সেটাই ভালো হয়। আল্লাহ যেন তা বলি রোজা যে করলো না, রোজা করলো না, তো ফেতরা দেওয়ালে কুরবানি দেওয়ালে হুড়াহুড়ি করবে, এটা কি? আশা দেন ওরে সমাজে রাখেন। ভাই জিজ্ঞেস করে রোজা করলো না, ফেতরা দিবে, ওর কাছে আদায় করলেন, বখিল তো কিছু দিবে না, ওর কাছে জোর করলেন, ওকে তাড়তে হবে না। যে রোজাও করে না, সে ওর কাছে জোর করে তাড়ালেন। জি, আল্লাহ হেফাজত করো আমাদের, আল্লাহ কবুল করুক। সুবহানাকাল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি খুশি আপনাদের বসাতে এবং আসাতে। আল্লাহ আপনাদের কল্যাণ দান, দোয়া করি আল্লাহ যেন আমাদের ভাই বোন যারা আছে এলাকাবাসীরা কবুল করেন, আমাদের মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।